আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ছোট একটা ব্লগ নিয়ে আসতেছি। যেহেতু বছর শেষ, অনেক শীত। আসলে এই শীতের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তারপরও বাগানটাকে একটু সাজালাম। কারণ বছর শেষ, নতুন করে নিজের বাগানটাকে একটু নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছি। তো আসলে দিনের বেলা সময় পাইনি, তো রাতের বেলা এর জন্য কিছু ফুল গাছ কিনে নিয়ে আসছিলাম। তো সেগুলো আসলে বসে বসে আমি আর নয়ন মিলে গাছগুলো পটিং করতেছিলাম। তো এখন হচ্ছে যেটা, আমার বারান্দাটার বাইরে গাছ রাখার জন্য একা রাখা সম্ভব হয় না, তাই নয়নের হেল্প নিলাম। কারণ রেলিংটা বাইরের দিকে, এই টবগুলো দিতে হলে দুইজনের প্রয়োজন হয়, তা না হলে আমি একাই করতে পারতাম। তো আমি ওকে দুইজন মিলে মোটামুটি বাগানটাকে গুছিয়ে ফেললাম। মিরপুর ২ নাম্বার থেকে গাছগুলো কালেক্ট করেছিলাম। ওদের আসলে যে মামার কাছ থেকে আমি গাছ নেই, সেই মামা আসলে বিদেশ চলে গেছে। কিন্তু তারই ভাগ্নের কাছ থেকে এই যে সুন্দর, সুন্দর গোলাপগুলো আমি নিলাম। আসলে এই গোলাপগুলো এতটা সুন্দর, আমি ভিডিওতে ভালো করে আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমি বলতে পারছি না। কিন্তু বাস্তবে এর কালার এবং এত সুন্দর ঘ্রাণ, আসলে আমি পুরাই মুগ্ধ। এবং যে আসতেছে আমার বাসায়, সবাই বলতেছে যে না, গোলাপের কালারগুলো মারাত্মকভাবে সুন্দর এবং আমার বেলকনিটাও সুন্দর একটা রূপ ধারণ করেছে। তো আসলে এগুলো গোলাপের পরিচর্যা করতে অনেক কষ্ট। এর আগে যে গাছগুলো ছিল সেগুলো আমার মারা গেছে। আমি সপ্তাহখানেকের মতো পানি দিতে পারিনি, কারণ বাসায় গিয়েছিল এবং নানা একটু মানসিক চাপের কারণে আমি গাছগুলোর যত্ন নিতে পারিনি। এই যে আগের টবগুলো দিয়ে আমি নয়নকে সেই টবগুলো খালি করতেছিলাম। গাছগুলো আসলে মারা যায়নি, পাতাগুলো ঝরে গেছে এবং গাছগুলো বেঁচে আছে। তো আমি এই বড় টবে নতুন গাছগুলো লাগালাম। আর হচ্ছে আগের গাছগুলোতে আমার পুরনো টব ছিল, ওটা দিয়ে রাখছি। যদি আল্লাহর রহমতে বাঁচে তো বাঁচলো, না বাঁচলে আসলে দুঃখ ছাড়া আর কিছুই পাবো না। তো এখন আমি গাছগুলো, এই যে মিষ্টি কালার গোলাপটা, মানে মনে হচ্ছে যে এগুলো আর্টিফিশিয়াল গোলাপ। আসলে মানে আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যে একদম আর্টিফিশিয়াল গোলাপ। ক্যামেরা থেকে বাস্তবে এর মানে রূপ লাবণ্য অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আমি তো শুধু শুধু বলিনি যে আমার বাগানের সুন্দরীরা আসলেই অনেক সুন্দরী। দেখতে পারছেন কালারগুলো কি চমৎকার। তো মোটামুটি চেষ্টা করেছি গোলাপগুলোর ভিডিও প্রত্যেকটা কালার আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো একদিন দিনের বেলা আমার বেলকনিটাকে কেমন লাগছে, ওদের সৌন্দর্য দেখে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকবেন সবাই। বিগত বছরে আসলে আপনাদের সাথে ভুল ত্রুটি হলে মাফ করবেন এবং নতুন বছরে আল্লাহ তাআলার রহমত যেন প্রত্যেকের প্রতি নাজির হয় এবং খুব সুন্দরভাবে যেন আমরা বাঁচতে পারি, সেই দোয়াই করবেন। আমিও দোয়া করি সবাই যেন আসলে ভালো বাঁচে, করে বাঁচতে পারে। দেখেন রেড কালার গোলাপটা মনে হচ্ছে না যে একটা আর্টিফিশিয়াল গোলাপ? আসলেই মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল গোলাপ, কিন্তু আসলে না, এটা রিয়েল গোলাপ। আপনারা আসলে ২ নাম্বার থেকে গোলাপ গাছ কিনবেন, ওদের অনেক বেশি কালেকশন। আর এই প্রত্যেকটা গাছে আমি আমার কাছ থেকে খুবই কম দাম নিয়েছে, আর ১৭০ টাকা করে নিয়েছে। তো আমার মনে হয় না যে এটা একটা গোলাপই ১০০ করে যদি আমি ওয়ান টাইম কিনি, আমার গাছের টাকা উঠে গেছে। আসলে যারা গাছ লাভার তাদের কাছে টাকাটা ম্যাটার করে না। আসলে সৌন্দর্য এবং গাছকে ভালোবাসলে মানে মন শান্তি থাকে এবং ভালো লাগে। গাছের সাথে সময় কাটাতে পারলে অনেক ভালো লাগে। মানুষের সাথে সময় কাটানোর চেয়ে গাছের সাথে সময় কাটানো অনেক ভালো।